আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে, সঙ্গে আছে বিপাশা মজুমদার। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয় নিয়ে আলোচনা হয় দুই নেতার বৈঠকে। দর্শক, এই মুহূর্তে চীনের বেইজিং এ আছেন বাংলাভিশনের চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ, যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাহাঙ্গীর, চীনের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠকের বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে, দর্শকদের জানাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকে চীনের সফরের শেষ দিন এবং সকালবেলা তিনি চীনের তিনআনমেন স্কয়ারে তিনি চীনের বীর শহীদদের, জাতীয় বিপ্লবী শহীদদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ফুল দিয়ে, এবং সেখানে তিনি নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় বিগলের করুণ সুর বেজে ওঠে এবং দুদেশের বাংলাদেশ ও চীনের জাতীয় সঙ্গীত বাজানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রায় আধা ঘন্টার এই সাক্ষাতে বাংলাদেশ সহ বাংলাদেশের বাংলাদেশের মানে চীন এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং ভবিষ্যতেও দুদেশ একসাথে বিভিন্ন এবং বাংলাদেশে বিনিয়োগ করতে চীনের প্রতি তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান আহ্বান জানিয়েছেন। তো আর আপনার বিকেল এখানকার স্থানীয় সময় বিকেল 5টায় তিনি বেইজিং ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো এই ছিল আপাতত বেইজিং থেকে সবশেষ খবর, এবং দুপুর 2টায়, স্থানীয় সময় দুপুর 2টায় এখানে সংবাদ সম্মেলন হবে। সেই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সফর নিয়ে বিস্তারিত জানানো হবে, এবং সে বিষয়ে জানার পরে আপনাদেরকে আবার আমরা জানাতে পারবো। তো বিপাশা, এই ছিল বেইজিং থেকে সবশেষ খবর। জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে। দর্শক, চীনের বেইজিং থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহাঙ্গীর আকন্দ। আজ 10 মুহররম আশুরা, হিজরি 61 সনের 10 মুহররম। সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন। রাজধানীর হোসনি দালান থেকে বের করা হবে তাজিয়া মিছিল। সেখানে আছেন স্টাফ রিপোর্টার মেজবা রহমান, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মেজবা, তাজিয়া মিছিল শুরু হয়েছে কিনা সে ব্যাপারে দর্শকদের জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন, 61 হিজরিতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে যে তার অনুসারীদেরকে নিজে হত্যা করা হয় কারবালা প্রাঙ্গণে, সেই স্মরণে কিন্তু আজকে তাজিয়া মিছিল ইতিমধ্যেই কিন্তু বের করা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি লালবাগে, যেটি হুসাইন দালান থেকে মিছিলটি বের হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে কিন্তু ইতিমধ্যেই কিন্তু হাজার হাজার যে জনতা তারা কিন্তু এই জায়গায় ইতিমধ্যে এসেছে, অর্থাৎ তাজিয়া মিছিলটি দেখার জন্য যে সাধারণ যে মানুষ রয়েছে, অর্থাৎ সুন্নি মুসলিম রয়েছে, তারাও কিন্তু এখানে হাজির হয়েছে। শুধু শিয়া সম্প্রদায় না, যদিও এই তাজিয়া মিছিল বা মহরম যে আমের, সেটি আসলে শিয়া সম্প্রদায়ের মানুষ বা যারা গোষ্ঠী রয়েছেন তারা আয়োজন করে থাকলেও বা পালন করে থাকলেও এখানে অন্যান্য অর্থাৎ সুন্নি সম্প্রদায়ের লোকজন এখানে জমায়েত হয়েছে সেই মিছিলটি দেখার জন্য। তাজিয়া মিছিলটি আমরা হুসাইন দালানে ছিলাম, সেখানে আমরা দেখেছি যে কালো কাপড় পরিহিত পুরুষ মহিলা থেকে শুরু করে সবাই সেখানে জমায়েত হয়েছিলেন, এবং তারা জানাচ্ছিলেন যে 61 হিজরিতে হযরত ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যে সব পরিবারে এবং তার অনুসারীদেরকে নিয়ে যে হত্যা করা হয়েছে, এবং সেই কারবালা প্রাঙ্গণে তার পরিপ্রেক্ষিতে কিন্তু প্রতি বছর যে মহরম, সেই মহরমের পরিপ্রেক্ষিতে কিন্তু তাজিয়া মিছিলটি আয়োজন করা হয়ে থাকে, এবং সেই মিছিলটি কিন্তু ইতিমধ্যে বের হয়েছে। এবং আমি দেখানোর চেষ্টা করছিলাম আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে গাড়ি, সেই গাড়ি দেখানোর চেষ্টা করছিলাম। হুসাইন দালান থেকে এই মিছিলটি ধানমন্ডি যে জিগাতলা জায়গা রয়েছে সেই জায়গায় গিয়ে শেষ হবে, এবং এই পুরো জায়গাটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পুরো অকুপাইড করে রেখেছে, অর্থাৎ এখানে কোনো রকম যে অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জায়গা থেকে তার সোচ্চার রয়েছে, অর্থাৎ সাদা পোশাকের পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী, র্যাব, সব তারা এই জায়গায় রয়েছে। এবং আমি আসলে যে বিষয়টি দেখানোর চেষ্টা করছিলাম যে তাজিয়া মিছিলটি কিন্তু ইতিমধ্যেই বের হয়ে গেছে হুসাইন দালান থেকে, এবং আমি লালবাগে রয়েছি, এবং লালবাগ তারা এই হুসাইন দালান থেকে বের হয়ে লালবাগ দিয়ে যে রাস্তা রয়েছে, লালবাগ যে মাজার, সেই মাজার দিয়ে তারা ধানমন্ডির যে জিগাতলা রয়েছে সেই জায়গায় গিয়ে তাজিয়া মিছিলটি শেষ হবে। এবং তারা এই তাজিয়া মিছিলতে হাই হুসাইন হাই হাসান যে তারা যে স্লোগান, যে ধ্বনি, সেই ধ্বনি দিয়ে কিন্তু তাজিয়া মিছিলটি চলছে। তো আমার কাছে এই ছিল তাজিয়া মিছিল থেকে সবশেষ তথ্য। মেজবা, ধন্যবাদ আপনাকে। দর্শক, হোসেনি দালান থেকে বের হওয়া তাজিয়া মিছিলের সাথে যুক্ত হয়েছিল সহকর্মী মেজবা রহমান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।